ওয়েলকাম গাইস ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে তেল গরম হয়ে গেছে। এক বাটি তেল, আমি কড়া গরম হচ্ছে, এক বাটি তেল দিচ্ছি। আজকে আমার রেসিপিতে, এই রান্নার রেসিপিতে একটা জিনিস আমি দিইনি, জাস্ট ওটা মিক্সিং করে দিয়েছি। ওটা আপনাকে জানাই দিইনি। আজকে আমার এই ভিডিওতে আমি নতুন ভিউজ দিচ্ছি। এতদিন আমি ভিডিও ছাড়িনি। জাস্ট আমার ভিউজটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন, আমি চিংড়ি মাছটা নুন হলুদ না দিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে ফেলবো। দেখুন, হালকা করে ভেজেছি, এটা বেশি ভাজবো না। আমি পরে বলছি কেন আমি হালকা করে ভেজেছি। এইভাবে পাঁচমিশালি সবজি খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন, আমি এখানে বড়ি ভেজে নিচ্ছি। এটা দেশি বড়ি, দেশের মা ঠাকুমারা বানাতো। আমার বড়িটা খুব খেতে ভালো লাগে। বড়ি ভাজা হয়ে গেছে, তেলে তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভাজবো, পেঁয়াজটা বেশি করে ভাজবো না। আমি পেঁয়াজের প্রচুর দাম, তার জন্য আধখানায় পেঁয়াজ দিয়েছি, বেশি পেঁয়াজ দিইনি। আপনারা জানেন এখন পেঁয়াজ 80 টাকা 70 টাকা কেজি। এছাড়া টমেটোগুলো দিয়ে দিলাম, হালকা করে ভাজা করে নেবো। ভাজাটা হালকা হালকা করেই তারপর আমি সবজিগুলো দেবো। তাই প্লিজ গাইড, আমার এই নতুন চ্যানেলে নতুন আমি ভিউজ দিচ্ছি, কোনদিন ভিউজ দিইনি, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, এখানে কেটে রাখা মূলোগুলো দিলাম। কেটে রাখা সব সবজি আমি দেবো। মূলো দিলাম, আলু দেবো, ওরকম কুমড়ো দিচ্ছি, পুঁই বিটুলি এর মধ্যে দিয়েছি। মূলো, আলু, বেগুন, পুঁই বিটুলি, কুমড়ো, কচু, পালং শাক, সব রকম সবজিতে চচ্চড়িতে হবে। ব্যাস একবার জাস্ট মজে যাবে। আমার এই রেসিপিটা করার সময় বারবার একটা কথা মনে হচ্ছিলো, যদি আমি দেশে গিয়ে এটা বসে রোদে বসে খেতে পারতাম, খুবই ভালো লাগতো। কারণ আমার রোদে বসে খেতে খুব ভালো লাগে। আজকাল শীতের সময় সবজি সবসময় সব রকম সবজি আপনারা পাবেন। এবার আমি ভালো করে এটাকে লবণ দিলাম। লবণটা প্রথমে অল্প দিয়েছিলাম, এর মধ্যে সাদা সিমও দিয়েছি। দেখুন, সাদা সিমও দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ধরে ঢাকা দেবো। ঢাকাটা আমি 10 মিনিটের জন্য দিয়েছিলাম। খুলে দেখি কতটা কী হয়েছে। দেখুন গাইস, হালকা হালকা করে নাড়াচাড়া করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা নষ্ট, আমি একাই ক্যামেরাটা ধরেছি। এবার এখানে আমি সব রকম মশলা দিয়ে দিলাম। দেখুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, কালার লঙ্কা গুঁড়োটা, লঙ্কা গুঁড়ো। এটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে পালং শাকগুলো দিয়ে দেবো। একটা পালং শাকটা দেওয়ার পরে জল ছাড়বে, তখন আর এই তরকারিটা মনে হয় জল লাগে না। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার চ্যানেলটাকে যদি নতুন আপনারা হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পারেন। আমি উল্টে পেল্টে এটাকে ভালো করে কষে নিচ্ছি। এবার সবশেষে আমি চিংড়ি মাছ দিলাম আর ডালের বড়িগুলো দিয়ে দিলাম। এবার আমি বলি যে কেন আমি চিংড়ি মাছের নুন হলুদ দিয়ে ছাড়া ভেজেছি। কেন শাকের মধ্যে একটু লবণ দিলেও একটু বেশি হয়ে যায়, আর ঠিক মাছগুলোর মধ্যে লবণ টুল গেলে কেমনটা লাগে, ওর জন্য আমি দেরি করে দিলাম। আর বড়ি আর মাছটা ভিতরে সিদ্ধ হয়, এটাতে চচ্চড়ি জল পড়বে না। দেখুন, একদম মাখা মাখা হয়ে গেছে, বেশি রাখিনি। আর আগেই আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ওর জন্য আমি লাস্টে কোনো মশলাই দেবো না। ভালো লেগে থাকেন, আবার বলছি লাইক করবেন, শেয়ার করে আপনাদের মতন টাটা।